বন্ধুরা, আপনারা যারা Xiaomi মোবাইল ফোন ব্যবহার করে ইউটিউবিং করে থাকেন অথবা কোনো না কোনো কারণে Xiaomiর যে নিজস্ব স্ক্রিন রেকর্ডার অ্যাপ্লিকেশন আছে সেটি ব্যবহার করে থাকেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা তারা হয়তো অনেকেই জানেন যে এই Xiaomiর নিজস্ব স্ক্রিন রেকর্ডার অ্যাপ্লিকেশন ব্যবহার করতে গিয়ে মাঝে মধ্যে এই ধরনের সমস্যা হয় যে অ্যাপ্লিকেশনটি দিয়ে আপনি স্ক্রিন রেকর্ডিং চালানোর সময় কয়েক মিনিট কন্টিনিউ করার পর এটি অটো স্টপ হয়ে যায় এবং বিশেষ এক ধরনের নোটিশ দেখানো হয়, যেটি কিনা এই মুহূর্তে আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি দেখাচ্ছি এই সমস্যার মধ্যে আমিও পড়েছিলাম। তো এই সমস্যার মধ্যে যারা পড়েছেন তারা এই ভিডিওটি কন্টিনিউ করুন, আর যারা এখন পর্যন্ত পড়েননি তারা পরবর্তীতে আসলে এই সমস্যার মধ্যে অবশ্যই পড়বেন, তারাও এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন যাতে পরবর্তীতে আপনি এই প্রবলেমের মধ্যে পড়লে আপনি এই প্রবলেম থেকে উঠে আসতে পারেন। হ্যালো, দিস ইজ মুসাফির নাইম ফ্রম এমি স্কুল, এবং আপনারা যারা আজকে আমার এই চ্যানেলে নতুন আছেন তারা এই যে ভিডিওর নিচে এই পাশের লাল সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে সাদা করে দিন এবং পাশে থাকা বেল আইকনের অল এনেবল করে দিন। আর যদি আগে থেকে সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আজকে যেহেতু গুরুত্বপূর্ণ একটি প্রবলেম নিয়ে কথা বলবো, আজকের এই ভিডিওতে কিন্তু এই সমস্যা থেকে কিভাবে 100% গ্যারান্টি সহকারে আপনি বেরিয়ে আসতে পারেন সেই পদ্ধতিটি দেখাবো। তাই ভিডিওটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে ঢুকে পড়ি। বন্ধুরা, আপনারা যারা এখনো আমার এই ভিডিওতে লাইক দেননি তারা ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে রাখুন, এবং চ্যানেলে যারা নতুন আছেন তারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই ভিডিওর নিচে এই পাশে লাল সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে সাদা করে দিন এবং পাশে থাকা বেল আইকনের অল এনেবল করে দিন এবং ভিডিওর নিচে একটি কমেন্ট করে আসুন। কারণ এই যে এত কষ্ট করে ভিডিওগুলো বানানোর পর যখন ভিডিওর নিচে আপনাদের লাইক এবং কমেন্ট দেখি তখন কিন্তু আমাদের অনেক ভালো লাগে এবং কষ্টটাকে সার্থক মনে হয়। তো বন্ধুরা, বলছিলাম যে Xiaomiর যে নিজস্ব স্ক্রিন রেকর্ডার অ্যাপ্লিকেশন আছে সেই স্ক্রিন রেকর্ডার অ্যাপ্লিকেশন ব্যবহারের সময় যে অটো স্টপ হয়ে যায় সেই প্রবলেমের সলিউশন নিয়ে কথা বলছিলাম। তো বন্ধুরা, এই প্রবলেমের মধ্যে আমরা অনেকেই পড়ে থাকি, আর যারা পড়েননি তারাও পড়বেন অতি শীঘ্রই, কেননা এই প্রবলেমটি আসলে কমন একটি প্রবলেম হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে। তো এই প্রবলেম থেকে উঠে আসার দুইটা পদ্ধতি আছে। নর্মালি এই দুইটা পদ্ধতি আপনি অ্যাপ্লাই করুন, দুইটার যে কোনো একটা আপনার অবশ্যই কাজে লাগবে একেবারে 100% গ্যারান্টি সহকারে। প্রথমত, এই অ্যাপ্লিকেশনটি আপনাকে আপডেট দিতে হবে। বন্ধুরা, এই Xiaomiর নিজস্ব স্ক্রিন রেকর্ডার অ্যাপ্লিকেশন যদি আপনি প্লে স্টোর থেকে আপডেট দিতে চান তাহলে কিন্তু আপনি আপডেট দিতে পারবেন না, কেননা যদি আপনি বাংলাদেশে হয়ে থাকেন আর কি। কেননা Xiaomiর এই নিজস্ব স্ক্রিন রেকর্ডার অ্যাপ্লিকেশনটি বাংলাদেশ থেকে প্লে স্টোরে অ্যাভেলেবল না। আপনি যদি বাংলাদেশ থেকে প্লে স্টোরে সার্চ করেন তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা খুঁজে পাবেন না, আবার খুঁজে পেলেও আপনি কিন্তু সেটি ডাউনলোড করতে পারবেন না। এই প্রবলেমটা আসলে বাংলাদেশ থেকে হচ্ছে। বাংলাদেশ থেকে আপনি যদি সার্চ দিয়ে খুঁজেও পান তারপরেও কিন্তু এটি ডাউনলোড করতে পারবেন না, ডাউনলোড করার কোনো অপশন আপনি খুঁজে পাবেন না। আসলে অন্যান্য কান্ট্রি থেকে হচ্ছে কিনা প্রবলেমটা আমি জানি না, কিন্তু বাংলাদেশ থেকে প্রবলেমটা হচ্ছে, তাই আপনি প্লে স্টোর থেকে কিন্তু কিছুতেই এটি আপডেট দিতে পারবেন না। তো এমতো অবস্থায় আপনি যদি আপডেট দিতে চান সেক্ষেত্রে এটার সর্বশেষ একটা আপডেট এসেছে, আমি যেই মুহূর্তে এই ভিডিওটা বানাচ্ছি সেই সময় পর্যন্ত এর সর্বশেষ আপডেট এসেছে 2021 সালের 17 মার্চ। আপনি যদি এর আপডেট ভার্সনটা না নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপডেট ভার্সনটা আপনাকে নিতে হবে। তার জন্য যা করতে হবে আপনাকে অবশ্যই আমার ফেসবুক ইনবক্সে নক করতে হবে, সেখানে আমি আপনাকে সম্পূর্ণ ফ্রিতে এই অ্যাপ্লিকেশনের আপডেট ভার্সনের লিঙ্কটা আমি আপনাকে দিয়ে দেবো। তার জন্য আসলে কোনো কিছুই করতে হবে না, সম্পূর্ণ ফ্রিতেই দিয়ে দেবো, কোনো প্রকার শর্ত ছাড়া। তাই নিঃসংকোচে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া ফেসবুকের লিঙ্কে থেকে, অথবা আপনি গ্রুপে পোস্ট করলে আপনি পেয়ে যাবেন। আর দ্বিতীয় যে পদ্ধতিটি হচ্ছে, যদি আপডেট করার পরেও যদি আপনি এর সলিউশন না পান, যদি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে না পারেন, তাহলে তার জন্য যা করতে হবে এই অ্যাপ্লিকেশনটি আপনাকে ফোর্স স্টপ করতে হবে এবং এর ডাটা আপনাকে ক্লিয়ার করতে হবে। তো আপনি সেটিংয়ে গিয়ে এটা করতে পারবেন, আর যদি সেটিংয়ে না করতে পারেন তাহলে অ্যাপ্লিকেশনের উপরে ট্যাপ করে ধরে রাখার পর আপনি কিন্তু অ্যাপ ইনফো নামে একটা অপশন দেখতে পারবেন, সেখানে ক্লিক করলেই কিন্তু নিচে আপনি ফোর্স স্টপ করার অপশন পাবেন এবং ডাটা ক্লিয়ার করার অপশন পাবেন, ক্যাচ ক্লিয়ার করার অপশন পাবেন। সবগুলো আপনি ক্যাচ ক্লিয়ার করে দেবেন, ডাটা ক্লিয়ার করে দেবেন এবং ফোর্স স্টপ করে দেবেন। এরপরে নতুনভাবে যখন অ্যাপ্লিকেশনটি চালু হবে তখন থেকে আশা করি আপনার এই প্রবলেমটা আর কখনোই হবে না। আপনি পরিপূর্ণভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আগের মতো করে আপনি Xiaomiর এই নিজস্ব স্ক্রিন রেকর্ডার অ্যাপ্লিকেশনটি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আমার দেওয়া এই সলিউশনটি আপনার কাজে লাগলো কিনা সেটা অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন। আর যদি আরও কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি কিন্তু বাকি কনফিউশনটা কমেন্টের মাধ্যমে আপনাদের সাথে ডিসকাশন করে আমি ক্লিয়ার করব। তা আপনি যদি আমাকে সরাসরি যে কোনো টেক রিলেটেড প্রশ্ন জিজ্ঞেস করে সাথে সাথে উত্তর পেতে চান তাহলে ডেসক্রিপশনে কিন্তু আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনি আমাদের ফেসবুক গ্রুপে গিয়ে আপনারা প্রশ্নটা পোস্ট করুন, আপনি কিন্তু কমেন্টে সাথে সাথে উত্তর পেয়ে যাবেন।
আর আমরা কিন্তু আমাদের চ্যানেলের কার্যক্রম আমরা পুরোদমে টেলিগ্রামের মাধ্যমেও চালিয়ে যাচ্ছি। তাই আপনারা যারা টেলিগ্রাম ব্যবহার করেন তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের সাথে টেলিগ্রামে কানেক্টেড হয়ে যান। আমরা ইউটিউবেও একসাথে থাকি, টেলিগ্রামেও একসাথে থাকি। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।